আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, বিকেলবেলা চলে এসেছি ছাদে, আর একটা ছোট্ট চুপড়ি আর কাছি নিয়ে চলে এসেছি। কটা উচ্ছে আছে গাছে, সেগুলোকে তুলে নেব, আর বাকি কিছু জিনিস দেখাবো। মালবেরি গাছটায় কিছু মালবেরি হয়েছে, সেটা দেখাবো। আর তো চলুন উচ্ছেগুলো আগে তুলি, তারপর বাকি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে করে। ঠিক আছে, এসেছি। তো বন্ধুরা, এই দেখুন উচ্ছে গাছটা, দেখুন উচ্ছে গাছটা। এই যে উচ্ছেগুলো আছে, এই উচ্ছেগুলোকে আজকে তুলে নেব, কারণ উচ্ছেগুলো না পেকে যাচ্ছে, উচ্ছেগুলো না থেকে থেকে পেকে যাচ্ছে। এখানে একটা উচ্ছে হয়েছে, পেকে গেছে। এই দেখুন বন্ধুরা, উচ্ছেটা না পেকে গেছে, উচ্ছেটা পেকে গেছে। আর এখানে একটা উচ্ছে আছে, এটাও দেখাই। এই উচ্ছেটাও পেকে গেছে। কিছু উচ্ছে, ছোটো ছোটো উচ্ছে, এগুলো তুলে নিচ্ছি, কারণ এগুলো হবে না। এগুলো উচ্ছের ধরন, তো উচ্ছেগুলো কিন্তু খুব একটা বড় হয় না। এইদিকেও হয়ে আছে, এগুলো বড় হোক। এগুলো এখন তুলবো না, ওই গাছটা থেকে তুলবো। একটা বেশ অনেকগুলোই উচ্ছে হয়েছে, কিন্তু আবার অনেকগুলো উচ্ছে পেকে খারাপও হয়ে গেছে। এটা ছোট্ট আছে একটা, দুদিন রাখলে হয়, তাই না? এখানেও ছোট একটা আছে। এ দুটো তুলবো কিনা তাই ভাবছি, কারণ উচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি পেকেও যাচ্ছে, থাকছে না। আর 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 কোথায়, এটা তুলে নিই। এটা ছোট একটা। আর এখানে কোথাও আছে, আরেকটা কোথাও ছিল যেন। তো এখান দিয়ে 4টে উচ্ছে পেলাম। গাছের উচ্ছে রাখি এখন, তারপরে দেখাচ্ছি। এগুলো এখনো ছোট ছোট আছে। এই যে দেখুন, এখানে ছোট ছোট উচ্ছে আছে। এই যে এখানে এইদিকে উচ্ছে আছে, এখানে পাতার আড়ালে যে ওখানে উচ্ছে আছে, এ একটা আছে, এখানে একটা আছে। মানে ছোট ছোট অনেক উচ্ছেই আছে, সেগুলো এখন বড় হোক, এখন তুলবো না। তো এই কটাই এখন হয়েছে। আর একটা মজার জিনিস দেখাচ্ছি, আরেকটা জিনিস দেখায়, তাড়াতাড়ি আসুন বন্ধুরা। এই দেখুন, এই যে মালবেরি গাছটা আপডেট দিয়েছিলাম আপনাদেরকে, আজকে আবার আপডেট দিচ্ছি। দেখুন এখানে কতগুলো মালবেরি ধরেছে, দেখুন। এই দেখুন, এগুলো সব মালবেরি, সব গ্রিন কালার হয়েছে, তা বোঝা যাচ্ছে না হয়তো। আর এই দেখুন, একটা পেকে ঝরে গেছে, কি অবস্থা রে, হায় রে হায়, মাশাআল্লাহ, পেকে ঝরে গেছে। আর এখানে আরেকটা হয়েছিল, পারি পেরে খেয়ে নিয়েছে। তো একটা পাকা পেলাম। আর এখানে দেখুন, এইগুলো দেখুন, এইখানের মধ্যে এই ডালটা 3টে হয়ে আছে, ওই একটা পেকে গেছে, এটা পাকা ধরেছে, এটাও পাকবে। তো পাতাটা ছাটার পরে না বেশ অনেকগুলো মালবেরি কিন্তু ধরেছে। এই দেখুন, এখানে এই ডালটার মধ্যে এখানেও কিন্তু অনেকগুলো মালবেরি হয়েছে। এই যে এখানেও হয়ে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন এইদিকে হয়েছে আবার, এই যে এইখানটাতেও অনেকগুলো মালবেরি ধরেছে। এই যে এখানটায়, মানে মোটামুটি গাছটার মধ্যে পাতাগুলো ছাটার পরে দেখলাম বেশ পরস্পর এখানেও আছে। এই যে এখানেও কিন্তু 3টে মালবেরি আছে, 4টে আরও হচ্ছে মালবেরি, কিন্তু আরও হচ্ছে। যাক, মাশাআল্লাহ, অনেকগুলো হয়েছে। একটা পাকা ফল পেলাম, এটা কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। কত বড় ফল, কিভাবে খাবো, কে কে খাবো জানি না। একটা পেয়েছি, ওকে। এরকম বন্ধুরা, আরেকটা মালবেরি পেয়েছি। তো এইটাকে না খেয়ে দেখা যাক যেটা মিষ্টি না টক। হ্যাঁ, এরকম, বিসমিল্লাহ। টক নয় কিন্তু, খুব মিষ্টি নয়, কিন্তু টকও নয়। খেতে বেশ ভালোই, খুব টক একেবারেই নয়, তার মানে মিষ্টি হবে। আর এই দেখুন, এইখানটা একটা কুমড়ো ধরেছে, একটা এইটুখানি পুচকু কুমড়ো গাছ, তাতে আবার কুমড়ো ধরেছে। তো জানি না কুমড়োটা কত বড় হবে, কি হবে, তো আপনাদেরকে আপডেট দেব। আর উচ্ছে তো আমি কটা তুললাম, কিন্তু গাছে কিন্তু অনেক ছোটো 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 উচ্ছে হয়ে আছে, সেগুলো দেখা যাক কত কি হয়, বড় হয়। তারপরে তুলবো, কারণ এখন সব তুলে নিলে একদম ছোটো ছোটো তো বেকার, অত ছোটো তুলে লাভ নেই। এই যে এখানেও আছে, অনেকগুলোই কিন্তু আছে পাতার ফাঁকে ফাঁকে উচ্ছে। এই করা উচ্ছে আমি তুলেছি, পেকে গেছে একটা উচ্ছে আবার। আসলে এগুলো উচ্ছে তো, এগুলো বেশি বড় হবে না। আর একটা মজার গাছ দেখাই, দেখুন এই দেখুন, এখানে ভিন্ডি ধরেছে। এই যে এই গাছটা যে আপনারা দেখেছিলাম যে ছোট্ট ছোট্ট ভিন্ডি ধরেছে, তো সেটা একটু বড় হয়ে গেছে। দেখুন এইভাবে ভিন্ডিগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। তো মাশাআল্লাহ, দেখা যাক কেমন হয়, আলহামদুলিল্লাহ। আর এগুলো ভিন্ডি গাছ সব কিন্তু ছোট ছোট ফুল ধরছে, জানি না একসঙ্গে আসলে অনেকগুলো গাছ হয়ে গেছে, তো সেই জন্য হয়তো এগুলো কেমন হবে জানি না। তাও তুলে ফেলে দিইনি, যা হবে হবে, না হলে দেখা যাবে লাস্টে, তো রেখেই দিয়েছি, দেখা যাক কি হয়। তবে ছোটো ছোটোর মধ্যেও কিন্তু ফুল আসছে,
দেখা যাক কি হয়। আর বন্ধুরা এই আঙুর গাছটা না আজকে একটু কটা পাতা ছাড়বো আমি। আঙুর গাছটার কটা পাতা ছাড়তে হবে, কারণ আঙুর গাছটা অনেক দিন পাতা ছাঁটা হয়নি। এসব গাছে যত পাতা ছাড়বো তত কিন্তু গাছটা ভালোভাবে ফলবে। তো পাকা পাকা পাতাগুলোকে সেই কারণে আমি ছেটে দিচ্ছি। এই আঙুর গাছটা পাকা পাকা পাতাগুলো বন্ধুরা ছেটে দিচ্ছি। পাতা ছাঁটলি না তবে কিন্তু গাছটা ভালো হবে। পাকা পাকা পাতা রেখে কোনো লাভ নেই। যে পাতাগুলো বয়স হয়ে গেছে সেগুলোকে ছেটে দিচ্ছি, তাহলে গাছটা হালকা হবে এবং তাড়াতাড়ি এতে গ্রো করবে গাছটা। চলো, তো অনেকগুলো পাতা আঙুর গাছটা ছেটে দিলাম, দেখতেই পেলেন। তো এই হালকা করে দিয়েছি গাছটাকে, এবার এই গাছটা থাক। চলুন আরেকটা মজার গাছ দেখাচ্ছি, আরেকটা পেয়ারা গাছ। আসুন এবার বলো। লেবুটা একটু বড় হয়েছে হালকা। আসেন আসেন, এই দেখেন মাশাআল্লাহ। এই দেখেন যে পেয়ারা দেখিয়েছিলাম, দেখুন পেয়ারাটা পেকে গেছে একটা। এই দেখুন মাশাআল্লাহ, একটা পেয়ারা পেকে এইখানে পড়ে রয়েছে, পেকে পড়ে রয়েছে। জানি না পেয়ারাটা হলো না কেন, পেকে পড়ে গেল। ধর এটা পাখিরা খাবে, ছাদেই রেখে দেবো। আর এই পেয়ারা কিন্তু বেশ ডেসে গেছে বন্ধুরা, দেখুন একটা পুচকু পেয়ারা গাছ, পেয়ারা কিন্তু বেশ ডেসেছে। আর এখানে একটা পেয়ারা কিন্তু পেকে গেছে, বেশ ভালোই ডেসে গেছে পেয়ারা, দেখে কিন্তু বেশ লোভ লাগছে কিন্তু আমার। আর এখানে দেখুন এটা একটু বড় হবে আর একটু। তো পেয়ারাগুলো আমি ভেবেছিলাম হয়তো সাইজগুলো আরও বড় হবে, কিন্তু এত বড় হয়ে কিন্তু পেয়ারা পেকে গেল। তবে পেয়ারাটা কিন্তু যা হয়েছে মাশাআল্লাহ ভালো হয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে, একদম ফ্রেশ একদম পেয়ারাটা, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই পাকা পেয়ারা তুলে নিই বন্ধুরা, ওটা রেখে দিয়ে লাভ নেই। এই পেয়ারা তুলে নিচ্ছি, কারণ এটাকে রেখে লাভ। ওপরে উল্টা তুলে নিলাম। চলো, তোলা হয়ে গেল পাকা পেয়ারা। আর বন্ধুরা ওই মালবেরি গাছটা ছাটার পরে কিন্তু গাছটার মধ্যে অনেক ফল হয়েছিল। তো এই গাছটাকেও ছেটে দেবো, ছেটে দেওয়ার পরে কিন্তু দেখবো যে এই গাছটা কী হয়। তো এটা একটা মানে অভিজ্ঞতা হবে যে এই গাছটার পাতাগুলো ছাটার পরে কেমনভাবে ফল হয়। তো বড় বড় পাতাগুলোকে ছেটে দিচ্ছি আমি। গাছটার মধ্যে যে পাতাগুলো পুরাতন হয়ে গেছে সেগুলোকে ছেটে দিচ্ছি। পুরাতন পাতাগুলো ছাঁটলে না খুব তাড়াতাড়ি কিন্তু ফল আসে গাছে। দেখুন গাছটা কিন্তু বেশ ঝাঁকড়া হয়েছে, বেশ ভালো হয়েছে গাছটা, খুব সুন্দর। তো বন্ধুরা দেখুন অনেকগুলো পাতা আমি ছেটে দিয়েছি গাছটা থেকে, অনেকগুলো বেশ ভালো পাতা ছেটে দিয়েছি। গাছটা কিন্তু দেখুন কতটা হালকা হয়েছে, পুরো ঝাঁকড়া হয়ে গেছিলো, এখনও ভালোই পাতা আছে। তবুও যতটা পেরেছি পাকা পাকা বুড়ো বুড়ো পাতাগুলোকে ছেটে দিয়েছি, যেগুলো পুরাতন পাতা সেগুলোকে ছেটে দিয়েছি। তাহলে কিন্তু গাছটা আরও ভালোভাবে গ্রো করতে পারবে, গাছটা একটু হালকা ফিল করবে এবং তাড়াতাড়ি হয়তো ফল আসবে ইনশাআল্লাহ। তো একটা গাছ তো এক্সপেরিমেন্ট করেছিলাম, সেটা করার পরে কিন্তু আপনাদের দেখাইলাম যে ভালোই ফল আসছে। তো ইনশাআল্লাহ দেখা যাক এই গাছটা কিরম হয়। তো সেম এক্সপেরিমেন্ট আমি আরেকটা গাছের সঙ্গে করলাম আর আপনাদের চোখের সামনেই করলাম বন্ধুরা। ফল এলে কিন্তু আপনাদেরকে দেখাবো, আপনারা বুঝতেই পারবেন, একেবারে আপডেট দেবো আপনাদেরকে এই গাছটার। তো দেখুন আজকে কিন্তু এই গাছটার পুরো পাতাগুলোকে ছেটে দিলাম, অনেক পাতা ছেটে দিয়েছি। এবারে পুঁইশাক গাছটা দেখুন বন্ধুরা, পুঁইশাক গাছটা কিন্তু বেশ ভালো গ্রো করেছে। দেখুন এখানে একটা এরকম দড়ি বেঁধে দেওয়া হয়েছে যাতে গাছটা উঠতে পারে। তো গাছটা কিন্তু বেশ ভালো এদিক থেকে দেখাই, দেখুন এরম দড়ি বেঁধে দিয়েছি, দড়িটা ধরে ধরে কেনে অ্যাডজেস্টারে উঠে যাবে, সেই জন্য এইখানে এরমভাবে করে দিয়েছি। আর পাতাগুলো দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে পাতা একদম, আর কত বড় বড় সাইজ পাতাগুলোর বন্ধুরা। গাছটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, বুঝতেই পারছেন, তার থেকে কিন্তু গাছটা অনেকটাই বেড়ে গেছে কটা দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি। আর এই দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ
বড় বড় পাতা, একেবারে পুরো ফ্রেশ বড় বড় পাতা। যেদিনকে পাতাগুলো রাঁধবো সেদিনকে আপনাদের সঙ্গে আমি ভিডিও করে আবারও দেখাবো। তো এই পুঁইশাক গাছের আপডেট দিলাম। মাশাআল্লাহ, দেখা যাক গাছটা কত বড় হয়। আর এই যে লেবু গাছ আমার, এই সেই পুচকু লেবুটা একটু বড় হয়েছে, আগের থেকে একটু বড় হয়েছে। ছোট্ট আম ছিল, এই আম গাছটায় আমগুলো কিন্তু একদম ছোট ছোট ছিল যখন দেখিয়েছিলাম। তো দেখুন একটা ঝাঁকের মধ্যে এখন এতগুলো আম আছে। তো আবার জানি না ইনশাআল্লাহ কতগুলো থাকবে না থাকবে, তবুও দেখিয়ে দিলাম বন্ধুরা। আরেকবার আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা করেছি। তো দেখালাম, দেখা যাক কত কি হয়, বোঝা যাবে গাছটা বড় হলে। আর এই যে সবেদা গাছ, এই যে সবেদা গাছটা, এই দেখুন সবেদাটা সাইজটা একটু বড় হয়েছে। সবেদার সাইজটা ছোট ছিল, তো এটা একটু বড় হয়েছে। এই যে এখানে এই একটা, তিনটে সবেদাই ছিল, তিনটেই আছে, বাট সাইজগুলো আগের থেকে একটু বড় হয়েছে। এটা বেশি বড় হয়েছে সবচেয়ে। আর তারপরে এইগুলো, তো দেখা যাক এগুলো বড় হলে আবার আপনাদেরকে আপডেট দেব। আর এই লেবু গাছটাও আগের থেকে, লেবুটা কিন্তু একটু বড় হয়েছে। লেবুটা আগে যেমন ছিল তার থেকে একটু বড় হয়েছে লেবুটা, দেখতেই পাচ্ছেন। ফুল একটা করে হয়ে যাচ্ছে, একটা দুটো করে, বেশ ভালো ফুলটা হয়েছে। কত সুন্দর লাগছে দেখুন ফুলটাকে দেখতে, খুবই সুন্দর লাগছে না? এখানেও কয়েকটা, তিনটে কুড়ি একসাথে হয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এই দেখুন বেল ফুল গাছ, ছোট্ট মতো একটা গাছ, তাতে কিন্তু কন্টিনিউ ফুল হয়ে যাচ্ছে। বেল ফুল বেশ কয়েকটা করে ফুল হচ্ছে, ঝরছে, আবারও হচ্ছে। এই জবা গাছটা তো বেশ ভালো ফুল ফুটছে প্রতিদিনই ফুল ফুটছে। আর এই কাগজ ফুলটা দেখুন কতটা ফুটে গেছে। আগের বারে কিন্তু এই কাগজ ফুলটা এতগুলো ছিল না, আর এখন কিন্তু খুব সুন্দরভাবে ফুলটা ফুটেছে, দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই দেখুন বন্ধুরা, সানসেট হবে এখন, এখনো পর্যন্ত সূর্য অস্ত যায়নি। কত সুন্দর ভিউটা লাগছে দেখুন, একেবারে সুন্দর একটা ভিউ, খুবই ভালো লাগে। সারাদিন পরে রোদ উঠলে, সারাদিন কিন্তু আজকে কোনো রোদ ছিল না, সারাদিনই মেঘলা আকাশ ছিল। আর আজকে কিন্তু বেশ আকাশটা পরিষ্কারই, বিকাল 4টে থেকে আকাশটা দেখছি একদম সুন্দরভাবে রোদ উঠলো এবং আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেল। তো সবই মানে খোদার কুদরত, তিনি যখন পারেন বৃষ্টি দেন, যখন পারেন রোদ দেন, সবই তার হাতে। তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে বিকেলটা। তাহলে ভেবেছিলাম হয়তো আজকে বিকালে উঠতে পারবো না ছাদে, কিন্তু আসতে পারলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছাদের আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর বেগুন গাছগুলো দেখালাম না, কারণ বেগুন গাছে ফুল হয়েছিল, সেগুলো ঝরে গেছে। আবার হলে বেগুন তারপর দেখাবো। ফুল হয়েছে আবারও, কিন্তু বেগুন ফোটেনি, তাই দেখালাম না। তো বন্ধুরা, প্রতি সপ্তাহে আপনাদেরকে আপডেট দেবো, ফল ফুল হলে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর আমার রান্নার যে রেসিপিগুলো সেগুলোকেও দেখুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি বন্ধুরা। দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।